চ্যানেলের দর্শকদের স্বাগতম। মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত পিসির অর্থ ভারী করতে পপুলার সহ বিভিন্ন ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য বাধ্য করা হচ্ছে রোগীদের। এমন অভিযোগ হরহামেশা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনো পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনের পর বিভিন্ন বিশেষজ্ঞদের রদ পরিবর্তন হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞরা যোগদান করলেও এখানে নিয়মিত অফিস করছেন না বিশেষজ্ঞরা, যার ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির মুখ পড়তে হচ্ছে। এমন অবস্থায় চিকিৎসা সেবা নিতে আসা রোগী এবং রোগীর স্বজন সহ স্থানীয়দের মন্তব্য আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা দিনাজপুর উত্তরাঞ্চলের মধ্যে অবহেলিত জায়গা। এখানে আমরা অনেক দরিদ্র লোকের বসবাস। এখানে আমরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসি, বিভিন্ন সেবা নিতে আসে, আমরা সেবা পাই না। মেডিকেল হাসপাতালের ভিতরে এমআরআই মেশিন বন্ধ, মেডিকেল হাসপাতালের ভিতরে আপনার সিটি স্ক্যান মেশিন বন্ধ, আরও অন্যান্য প্যাথোলজি টেস্ট বাইরে করার জন্য পাঠায়, যাতে আমাদের খরচ বেশি হয়। আমরা সরকারি সেবা সঠিকভাবে পাই না। ডাক্তারের চেম্বারে গেলে আমরা সঠিকভাবে বিশেষজ্ঞ ডাক্তারদেরকে যথাসময়ে উপস্থিত পাই না। আমরা দরিদ্র এলাকার লোকজন আমরা সরকারি সেবা ভালোভাবে পাইতে চাই এবং দিনাজপুর থেকে একটা সুন্দর দিনাজপুর হিসেবে আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি। দালাল মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ যেন গঠন হয়, এই মেডিকেল যেন আমাদের সবারে একটা চিকিৎসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেই লক্ষ্যেই আমাদের সকলকে কাজ করতে হবে এবং আমরা যেন সঠিকভাবে সেবা পাই, সেটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা হচ্ছে আমার ভর্তি হওয়ার হলো 6-7 দিন হওয়ার পরে এই জায়গায় এক্সরে করছে, এক্সরে করে মানে হাঁটুত পানি জমা হয়েছে, পানি বার করছে, বার করে থেকে যে আমি ডাক্তার খুঁজতেছি, ডাক্তার নেই। ওই জায়গায় যে বলতেছি যে ডাক্তার কই, ডাক্তার ব্যথা করতেছে। এখন এইভাবে যে দেখাবো ফুলোটা কমবে কি না, সেই ওনাকে বলতেছি যে ডাক্তার নাই, আসে নাই, কালকে আসবে, শুধু কালকেই বলতেছে। এখনও পর্যন্ত আমি 2-3 দিন থেকে ডাক্তারকে খুঁজে পাইনি। ডাক্তার বলছিল, ডাক্তারে বলছিল এখানকার। হ্যাঁ ডাক্তার বলতেছে কি এখানে মেশিন ভালো নাই, ওইখানে মেশিন ভালো আছে, ওইখানে করতে হবে। আমার নাম মোসাম্মদ রেনুকা বেগম। কে করতে বলছিল? এই যে পপুলারে করার জন্য কে বলছিল? ওইখান থেকে ডাক্তারই বলছি। কোনখান থেকে? আপনার ইয়া থেকে। আপনারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তারপর আপনাদেরকে এই পরীক্ষাটা বাইরে পপুলারে করার জন্য কে বলছিল? ডাক্তারে বলছি। তো আপনারা জিজ্ঞেস করেননি তখন যে এটা তো দিনাজপুরে মেডিকেল কলেজ? মেডিকেল কলেজে নাকি অত ভালো রিপোর্ট আসে না, এই জন্য পপুলারে দিছি। এই জন্য পপুলারে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুনা রশিদ। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে সুন্দরবন, রামডুবি। এটা আমার মা হয়। এটা আপনাদের রিপোর্ট? হ্যাঁ আমাদের কতদিন হচ্ছে ভর্তি হওয়া? ভর্তি হওয়া আজকে 13 দিন হলো। এই যে পপুলারে পরীক্ষা করার জন্য কে বলছিল? এটা ডাক্তারে বলছিল। আপনারা বলেননি তখন যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেই তো পরীক্ষা হয়? পরীক্ষা হয়, উনি বলছে যে পপুলার থেকে করে নিলে ভালো হবে। কোন ডাক্তারে আপনারা ভর্তি আছেন এটা বলতে পারছেন? কে বলছিল বলবেন নাম? এটা হলো, নামটা আমার সঠিক খেয়াল হচ্ছে না। কোন ডাক্তার দেখতেছে রিপোর্টগুলো? যে ডাক্তার বলছিল সেই ডাক্তারই দেখতেছে। এই যে মনে করেন মেডিকেলে আমরা আসছি, মেডিকেলে কোনো রিপোর্টের কথা বললে ওনারা দেখে দেয় বন্ধন, দেখে দেয় ডায়াগনস্টিক সেন্টার, তারপর পপুলার। এটা কি ঠিক? দেখেন বেড কোনো পরিষ্কার নাই, কত সার পোকা, কত কি। আমার আব্বা হয়। পপুলারে পরীক্ষা করার জন্য কে বলছিল এটা? এটা মেডিকেলের ডাক্তারে বলছিল। জি। ধন্যবাদ। যে 5ই আগস্টের পর পরিবর্তনের পরে আমাদের এই হাসপাতাল থেকে 2জন অধ্যাপক এই হাসপাতাল থেকে ভর্তি বদলি হয়েছে। তো তাছাড়া অন্য আর কোনো বদলি হয়নি। আর আমাদের এখানে নতুন চিকিৎসকের যোগদান করেনি। আর এই দুটা পদ পূরণের বিষয় হলো, এই দুটা পদ পূরণের জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় চেষ্টা করতেছেন। ওনারা যেহেতু মেডিকেল কলেজের কর্মকর্তা, মেডিকেল কলেজের অধ্যাপক এবং একটা প্রিন্সিপাল মহোদয় যোগাযোগ করছেন এই পদগুলো পূরণ করার জন্য। আসলে বর্তমানে আমাদের হাসপাতালে মোটামুটি সব পরীক্ষাই হচ্ছে। তো আমরা আমাদের হাসপাতালে এই পরীক্ষাগুলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করতে পারতেছি। শুধু প্যাথোলজিস্ট জনবলের অভাবে আমরা রাত 10টা পর্যন্ত, রাতের বেলা আমরা
24 ঘন্টা চালাতে পারতেছি না। তো আমাদের যদি প্যাথোলজিস্ট থাকতো পর্যাপ্ত পরিমাণে তাহলে হয়তো রাতের বেলাও আমরা চালু রাখতে পারতাম। যেহেতু রাতের বেলা আমরা সবগুলো পরীক্ষা করতে পারছি না, কিছু কিছু জরুরি রোগীর ক্ষেত্রে হয়তো মাঝরাতে বা যেগুলো তাৎক্ষণিক পরীক্ষা না করলে নয়, সেগুলোর ক্ষেত্রে আমাদের চিকিৎসকরা অন্যত্র হয়তো অ্যাড্রেস করতেছেন। তো এখানে শুধুমাত্র যে পপুলারে যাচ্ছে আমার মনে হয় না, এটা আশেপাশে সবগুলো ইয়েতেই যায়, সবগুলো ল্যাবরেটরিতেই যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এসব অনিয়ম দুর্নীতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন, এই প্রত্যাশা করছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীর স্বজন সহ স্থানীয়রা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।